শুভ সকাল আমার সকল প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা রাখি যে যেখান থেকে এখন আমার ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন সকালে, আর আশা রাখি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সকাল সকালে উঠে এখন যেহেতু শীতকাল, তো যেটা আগে করতে হয় ওই যে আগে উঠেই কিন্তু ওই বাইরের মানে যেগুলো পেপার কাপড় টাপড় পর্দা টর্দা এগুলো ছাড়া থাকে সেগুলো কিন্তু তুলে নিই, না হলে বাইরের আলো ঘরে ঢুকতে তো পারবেই না, আর বোঝাও যায় না, অন্ধকার লাগে। যাই হোক, সবার আগে তো উঠে পড়েছিলাম, উঠে ছেলেকেও তারপরে তুলেছি আর একটু এক্সারসাইজ করে নিলাম। আধ ঘন্টা 15 মিনিট মতো সময় লাগে এদিক ওদিক করে, তারপরে গরম জল খেয়ে নিয়েছি, নিয়ে সোজা চলে এসে এই যে আমার এই গাছগুলো জানো তো একটু যেন ঝিমিয়ে গেছে। দেখো একেবারে ওই কনের গাছটা ফুল তো হচ্ছে কিন্তু গাছটা কেমন যেন ঝিমিয়ে যায়। আসলে কি বলো তো, এই যে ছোট্ট একটা মানে ওই যে বোতলে জলের বোতলে করে রেখেছিলাম তো, আর এই গাছগুলো তো বেশ বড় হয়, তো তার জন্য মনে হয় মানে মাটিটা সেরকম পাচ্ছে না, তো শেকড়টা হয়তো এরকম হয়ে গেছে, তার জন্য হয়তো মানে এরকম দুদিন ছাড়া দেখি ঝিমিয়ে যায়। আর ছেলে কীভাবে মুখ ধোয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো এইভাবেই কিন্তু মুখ ধুয়ে নেয়, কারণ ভালো করেও মুখটা মানে ঘষেও না, আর ওই যে কুলোকুচিও করে না, তো তার জন্য দাঁড়িয়ে থেকে আমাদের ভালো করে ধুয়ে দিতে হয়। তো এদিকে জানো তোমার দাদাভাই গেছিলো মার্কেটে, তো ও সকালে গিয়ে কয়েকটা সবজি ছিল না, সবজি বলতে পেঁয়াজ ছিল না আর শাকটাও ছিল না, তো সেগুলোই নিয়ে এসছে। আর ওইদিকে ছেলেকে ওর বাবা পড়াচ্ছে, আর টিউশন পড়তে এসে একজন, তো দুজনেই ওদিকে পড়ছে। আর আমি চলে এসেছিলাম এরই ফাঁকি মানে আমার ওই যে বেডরুমটা একটু ক্লিনিং করে নিতে। তো চলো, অনেক দিন তো মোছা হয়নি আর ভীষণ ধুলো জমে গেছে, তো এগুলো একটু ভাবলাম মুছে নিই। আর কালকে যেহেতু মানে বৃহস্পতিবার আছে লক্ষ্মী পুজো, তো এটা আজকে মানে বুধবারের ব্লগটা সেটা শেয়ার করলাম, আর বৃহস্পতিবারের ব্লগটা হয়তো পরের দিন যেতে পারে। যাই হোক, তো তার জন্য দেখো সব কিছু মানে ঝেড়ে মুছেও নিচ্ছি। আর আগে থেকে কিন্তু ঠিক করে রেখেছিলাম যে আজকে মানে যেহেতু বৃহস্পতিবার আছে, তো ঘরটাও ভালো করে একটু মানে ক্লিনিং করে নেব। তো প্রত্যেকটা সময় মানে ওই দিন তো পারা যায় না, অনেকটা দেরি হয়ে যায় পুজো টুজো করে উঠতে, তাই জন্য ভাবলাম আগের দিনে ভালো করে মুছে টুছে ঘরটা রেখে দেবো। আর ওই দিন যেহেতু পুজো থাকে, তো পুজোর জানো অনেক জোগাড় যন্ত্র করতে হয়। যদিও আমার ঘরোয়াভাবে ছোট্টখাটো করে পুজো করি, তবুও আম পাতা এটা সেটা না আনতে হয়, কলা পাতা, তো ভীষণ দেরি হয়ে যায়। তাই জন্য আগের দিন এভাবে মানে সুন্দর করে ভেবেছি যে একটু ক্লিনিংটা করে রেখে দেবো। তো চলো, ঘরটারও ভালো করে পরিষ্কার মানে করে নিয়েছি। আর দেখছিলাম গাছগুলো কত সুন্দর মানে লাগছে, জল দিয়েছিলাম তো। আর এই কিন্তু মানে সবজিটাও কাটা হয়ে গেছে, কারণ প্রচুর তাড়াহুড়োর মধ্যেই তো করতে হচ্ছে। তো তারপরে চলে এসলাম একটু ওই আলু আর মানে ওই ভাজা ছিল, ছেলেকেও ওটা টিফিন দেবো, আমি একটু নিয়ে নিয়েছি খাবো। ওদিকে ছেলেকে ডাকছিলাম খাওয়ার জন্য, ও আসছে না কারণ জামা পড়ে ছিল না, তাই আসেনি। আর জানো তো রান্না করতে করতে সকালের রান্নাটা শুরু হয়েছে, তারপরেই গ্যাস শেষ হয়ে গেছে। আর এদিকে বসে আছি কখন মানে ওই যে গ্যাস দোকানি আসবে, তো ওই যে এসছে মানে গ্যাস দিতে, তো তারপরেই এইগুলো হচ্ছিলো, তো বন্ধ হয়ে গেছিলো। চলো, কয়েকটা কিন্তু রান্না হয়ে গেছে, মানে ওই যে উচ্ছের তরকারিটা হয়ে গেছে আর একটা চচ্চড়ি হয়ে গেছে, আর সোয়াবিনটা বাকি ছিল। তো এইটা এখন সেদ্ধ ছিল, তো এইটা শুধু জলটা ঢেলে সে মানে ঝোলটা রান্না করতে হবে। তবে অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে, আর ছেলেও খেয়ে দিয়ে যাবে। তো ওর মানে স্নান হয়ে গেছে, একটু রোদ্দুরে বসিয়ে দিয়ে এসেছি, তারপর ভাবলাম চলো মুড়িটাও ঢুকিয়ে মানে এখানে ভরে নিই। তো ছেলে এখানে এসে দেখো চুলটা চিরুনিও করেনি, তো ওকে বললাম চিরুনি করতে, ও করছেই না, এখানেই এসে লাফাচ্ছে আর মানে আমাকে বলে দিচ্ছে মুড়িটা একেবারে অল্প করে দেবে, মুড়িটাও খেতে চায় না, শুধু ওই ভাজাগুলো একটু বেশি করে দেবে, তো ওই ভাজাগুলোই ও খাবে। তো মানে হাসিও পায়, আর ভীষণ মানে কি বলবো, আর তোমরা তো সবাই জানো আমার ছেলে মানুষ, তো ওরা তো শুকনো মুড়ি খাওয়ার মানে একটু পছন্দ করে না, তো একটু ভাজা এই ধরনের খাওয়ার পছন্দ করে।
যাই হোক চলো, ওকে টিফিনটাও দিয়ে দিয়েছি, আর এখন ওকে একটু খাইয়ে নেব। সকালের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর যেহেতু সয়াবিনটা রান্না করতে দেরি হচ্ছে, তো এই কষাটা একটু ওকে দেওয়া হয়েছে, তো ওইটা দিয়েই ওকে খাইয়ে নেব এখন। আর দেখলাম সয়াবিনের কিন্তু ঝোলের থেকে কষাটা খেতে খুব পছন্দ করলো আজকে। এমনিতে সয়াবিনও খেতে পছন্দ করে না, কারণ বলো তো আমরাও অতটা খাই না সয়াবিনটা, মাঝে সাঝে হয়তো খাই। তো বেশিরভাগটা কিন্তু মাছ, শাকসবজি এটাই কিন্তু খাওয়া হয় আমাদের। আর এই দেখো এখন এইদিকে ঝোল ফুটছে। ও তবে চাইছিল, আর ওকে তো মানে ওই সময়টা দেওয়া যাবে না যেহেতু মানে ফুটছিল। তো তারপরে যাই হোক মোটামুটি খাইয়ে নিয়েছি সয়াবিনের কষা দিয়ে। তারপরে দেখো এখন রেডিও করিয়ে নিয়েছি ওকে। আর এখন স্কুল যাবে, তাই একটু মানে আদর টাদর করেই যাচ্ছে, তাড়াতাড়ি আনতে যাব আমি, তো এটাই। আর একটু ওর গালে বড়লিন দিলাম, তো ও নিভিয়াটা মাখতে খুব পছন্দ করে, আর ওইটা কিন্তু মাখলে দুজনেরই ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আর এদিকে জানো তো ওই যে সকাল সকাল উঠে বালিশের যে কভারগুলো এগুলো সব মানে ধুয়ে দিয়েছিলাম, তো এখন মানে মেলানোর সময় পাইনি, তাই এখন মেলে দিচ্ছি। আজকের কেন এত কথা জড়ে যাচ্ছে জানি না। তো যাই হোক চলো, আর তারপরে দেখো আমার মানে ছেলেও রেডি হয়েছিল, তো ওরাও স্কুলে বেরিয়ে গেল, আর আমি এখানে বসেছি মানে বালিশের আর যে কভারগুলো ছিল এক্সট্রা, তো ওইগুলো ভরে নিচ্ছি। আর এগুলো না একটু বড় বড়, তো কয়েকটা সেলাই করা ছিল, আর কয়েকটা সেলাইও সেরকম হয়নি। যাই হোক চলো, আর এইটা না নতুন কিনেছিলাম ওই রথের মেলাতে, আর যেহেতু অন্যগুলো ছিল তো আর ওইটা ভরা হয়নি। এটা খুব আমার ভালো লাগছিলো না, এটা নতুন বলে বলছি না, অন্যান্যগুলোর থেকে এগুলো না খুব ভালো লাগে, কারণ এইগুলো দেখেছি আমাদের বাড়িতে গৌরাঙ্গ ঠাকুর আসতো, তো ওই সময় দেখতাম ঠাকুরেরও এই ধরনের মানে বালিশের কভারগুলো খুব পছন্দ ছিল আমার। তো সেরকম একটা পেয়েছিলাম মেলাতে, আর মানে এই ফুলগুলো খুব সুন্দর লাগে বলো। তো যাই হোক চলো, এখানে কিন্তু বিছানা টিছানা ভালো করে গুছিয়ে নিলাম। আগে থেকে ঝাড়া টাড়া ছিল, তো শুধু গোছানোটাই ছিল না, তো গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর তারপরে ওই যে আর কয়েকটা বেডশিট ছিল, তো এগুলোও এর মধ্যে গুছিয়ে নিচ্ছি। কেন কি শীতের পোশাকগুলো এত বেড়ে গেছে, তো ওইগুলো মানে আর বাকিগুলোতে রেখেছি। দেখেছো তোমরা একটা বালতির ব্যাগ, আর একটা এমনি এক্সট্রা যে থাকে, তো ওইটা তো গামলাতে করেও রেখেছি, আর ভাবলাম এটাতে করে এগুলো রেখে দিই, আর দরকার পড়লে এখান থেকে কাজ থেকে নিয়ে নেব। চলো, আর তারপরে ভাবছি ঘরটাও ভালো করে মুছে নেব। তবে রান্নাঘরটা না অনেক দিন থেকে যেহেতু মানে সেরকম ঝাড়া হয়নি, তাই ভীষণ নোংরা হয়ে গেছে, তো ওইটা ভালো করে ঝাড়তে হবে। আর তারপরেই কিন্তু তো দেখো এর আগে কিন্তু ভালো করে আমি ঝেড়ে নোংরা টোংরাগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, কারণ ভীষণ নোংরা ছিল। যেহেতু ছেলে এখানে খেলাধুলো করে, রান্নাবান্না করে, আর এখানে সব গুছিয়ে রেখে দেয়, তো অন্ধকার সাইডটা এটা। আর চলো, এখানে ভালো করে মুছে টুছে নিয়েছি, নিয়ে জানো তো একটু ওই মানে ওই নিমাইল টিমাইল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে মুছিয়ে নিয়েছিলাম। আর তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করতে মনে নেই, কারণ ক্যামেরাটা আমার অন করতেই মনে ছিল না, ভেবেছি হয়তো ক্যামেরাটা অন করা আছে। তারপরে ওই যে যেখানে ডাইনিং রুমটা ওইটাও মুছে নিয়েছি, নিয়ে ভাবলাম বাকি জলটা যেহেতু অনেকটা বেড়েছে, তো ওই যে সামনে দরজার সামনে এখানে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর আগে থেকে কিন্তু এরকম কোনো কাজ যদি আমরা ভাবি যে এক্সট্রা কাজ যেগুলো করব, তো প্রত্যেকে কিন্তু এই ঘর মোছামুছির কাজ থাকে না, তো এগুলো মানে পুরো ঘরটা যেহেতু মুছতে হয়, তো তাহলে কিন্তু এগুলো আগে থেকে যদি আমরা এইভাবে ভেবে রাখি, তাহলে কিন্তু অনেকটা সময় কিন্তু বেঁচে যায়, মানে সহজ হয় কাজগুলো করতে। মানে এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে নিলাম, আর মানে অনেকটা সময়ও আমাদের হাতে থাকে, নিজেদেরকে একটু সময়ও দিলাম। যাই হোক চলো, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো। যেহেতু সব কিছু কাজ আমার মানে তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে, এখন প্রায় বাজে ওই 12:30 বা 12:25, তো তারপরে মানে সোজা খাওয়া দাওয়া করতে এসেছিলাম। চলো, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো।